ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স আমরা কিন্তু ফেসবুক সম্পর্কে সবাই জানি। তো ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। ফেসবুকের মাধ্যমে আমরা যে কারোর সাথে সহজেই যোগাযোগ করতে পারি, যে কাউকে ভিডিও কল, অডিও কল করে কথা বলতে পারি, ইচ্ছা মতো ফটো ভিডিও আপলোড করতে পারি। তো এগুলো করার পরও ফেসবুকে অনেক ধরনের সেটিং আছে যেগুলো এখনো সবাই জানে না। তো এখন আমি আপনাদের দুটো সেটিং এর সাথে পরিচয় করিয়ে দেব। এই সেটিং দুটো হয়তো এখনো আপনি জানেন না। তো ভিউয়ার্স আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আমাদের মূল বিষয়টি জেনে আসি। তো বন্ধুরা আমার প্রথম সেটিংটি হচ্ছে, আমরা যখন মোবাইল ডাটা অন করি বা ডাটা কানেক্ট করি তখন কিন্তু আমাদের ফেসবুকে অনেক নোটিফিকেশন চলে আসে, যেগুলো খুবই বিরক্তিকর। ডাটা কানেক্ট করার সাথে সাথে বিরক্তিকর নোটিফিকেশনের কারণে আমাদের ফোনটি বাজতেই থাকে। তখন আমরা খুব বিরক্তিবোধ মনে করি। নোটিফিকেশনগুলো একের পর এক আসতেই থাকে। দেখেন আমার এখানেও কয়টা নোটিফিকেশন আছে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই বিরক্তিকর নোটিফিকেশনগুলো বন্ধ করবেন। মেসেজের মাধ্যমে যে নোটিফিকেশনগুলো আসে এটা আর আসবে না। তো এটা করতে হলে আপনাদের কি করতে হবে, উপরে এখানে 3 লাইন মেনু দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেটিং নামক একটি অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। তো নিচে আসার পর এখানে আপনাকে খুঁজে নিতে হবে নোটিফিকেশন সেটিং অপশানটি। তো দেখেন এখানে নোটিফিকেশন সেটিং, এটাতে ক্লিক করবেন। চলে আসবে পরবর্তী পেজে। তো এখানে আপনার যে নোটিফিকেশনগুলো সবথেকে বিরক্তিকর, সেই নোটিফিকেশনগুলো আসে আপনার গ্রুপ থেকে, আপনার ফেসবুক গ্রুপ থেকে। তো আপনি যদি গ্রুপের নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে এখান থেকে গ্রুপ অপশানটি খুঁজে নিয়ে গ্রুপ অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে আছে ইমেইল, SMS, এগুলো আপনার অন থাকবে। আপনি এগুলো অফ করে দিবেন। এই নোটিফিকেশনগুলো আপনার ইমেইলেও চলে যেতে পারে, তো তাই এইগুলো অন থাকলে আপনারা এগুলো অফ করে দিবেন। তো এবার নিচে দেখেন আপনি যতগুলো গ্রুপের সাথে যুক্ত হয়েছেন সব গ্রুপগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি যদি চান আপনি একটি গ্রুপের নোটিফিকেশন অফ করবেন বা 2টি 3টি, আপনি যে কয়টি গ্রুপের নোটিফিকেশন অফ করতে চান সেগুলো আপনি করতে পারবেন। তো নোটিফিকেশনটি অফ করতে হলে আপনারা যে গ্রুপের নোটিফিকেশন অফ করতে চান সেটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর আপনি এখানে দেখতে পাবেন ইন অ্যাপস নোটিফিকেশন। তো এখানে হাইলাইটস এটা অন করা থাকবে। এখানে দেখেন আছে অফ, এই অফে ক্লিক করে অফ করে দিবেন। তাহলে গ্রুপ থেকে আপনার ফোনে আর কোনো নোটিফিকেশন আসবে না। এভাবে প্রতিটি গ্রুপে ঢুকে আপনি এভাবে করেই গ্রুপের নোটিফিকেশনগুলো অফ করতে পারবেন। তো এটাই ছিল আমার প্রথম টিপস। তো এবার আপনাদের আমার দ্বিতীয় টিপসটি দেখাবো। তো আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে, আমরা যখন ফেসবুক ওপেন করি তখন আমাদের ফেসবুকের হোম পেজে এইরকম অনেক ভিডিও চলে আসে। এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই এবং ভিডিওগুলো অটোমেটিকই প্লে হয়। তো এখানে এমন অনেক ভিডিও আছে যেগুলো অটোমেটিক প্লে হয়। তো সেসব ভিডিও এরকম ধরনের ভিডিও হয় যেগুলো ফেসবুকে আসে, সেগুলো লোকের সামনে পেলে হলে আমাদের খুব লজ্জায় পড়তে হয় এবং এই ভিডিওগুলির কারণে আমরা খুব বিব্রত বোধ করি। আর আমাদের ফোনে এমবি কম থাকলে এই ভিডিওগুলো অটোমেটিকই প্লে হওয়ার কারণে আমাদের এমবিটাও তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো শুধুমাত্র এমবি খরচ করার কোনো মানেই নেই, তাই আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে করার কোনো কারণ নেই বা প্রয়োজন নেই। তো এখন আমি দেখাবো কিভাবে এই অটোমেটিক প্লে হওয়াটা বন্ধ করবেন। আপনি ফেসবুক ওপেন করলে আপনার ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। তো এই কাজটি করতে হলে আপনি এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তো 3 লাইন মেনুতে ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন সেটিং নামে আরেকটি অপশান আছে, এই সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে আপনাকে একটি অপশান খুঁজে নিতে হবে। তো আপনি স্ক্রল করতে থাকবেন। তো এখানে দেখেন আছে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। তো এই মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি পরবর্তী পেজ চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এর ভিতরে দেখতে পাবেন অটোপ্লে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। তো অটোপ্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে 3টে পেজ চলে আসবে। এখানে দেখেন আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, দ্বিতীয় নম্বরে আছে ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি, তৃতীয় নম্বর আছে নেভার অটোপ্লে ভিউজ। তো এখানের এই অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন এটা অন করা থাকলে আপনার মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটো দিয়েই অটোমেটিক প্লে হবে
এই ভিডিওগুলো। তারপর 2 নম্বরটায় অন ওয়াইফাই কানেকশন অনলি, এটা অন করা থাকলে শুধু ওয়াইফাই দিয়েই চলবে ভিডিওগুলো। আর 3য় নম্বরে আছে নেভার অটো প্লে ভিউজ, এটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না, অটোমেটিক প্লে হওয়া বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা বন্ধ করে দিলাম। তো এখন চলুন আমরা দেখে আসি আমাদের ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হচ্ছে কিনা। তো এখান থেকে আমরা ব্যাক করে হোম পেজে চলে যাব। তো দেখেন আমার ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে না, ভিডিওগুলো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো এই ভিডিওগুলো প্লে বাটনে যদি ক্লিক না করি তাহলে এই ভিডিওগুলো আর চলবে না, আর প্লে হবে না, অযথা আমাদের আর এমবিও খরচ হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আমার দ্বিতীয় সেটিং। তো আশা করি সেটিংগুলো শিখতে পেরে আপনাদের খুব উপকার হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য